দীর্ঘ অপেক্ষার অবসান। সংস্কার শেষে দুর্গাপুর ব্যারেজের ওপরের রাস্তা দিয়ে পুরো দমে যান চলাচল শুরু হলো। সঙ্গে লকগেট খোলার পর দামোদর দিয়ে জল ছেড়ে দেওয়ার ফলে চিরতরে বন্ধ হয়ে গেল সংস্কারের দিনগুলিতে পারাপারের জন্য তৈরি করা দামোদরের ওপর অস্থায়ী রাস্তা দিয়ে চলাচল। সংস্কার শেষে ব্যারেজের ওপরের রাস্তা দিয়ে চলাচলের সুযোগ মেলায় খুশি নিত্যযাত্রী, বাস, টোটো চালক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। এর ফলে একদিকে বাঁকুড়া দুর্গাপুর যোগাযোগ ব্যবস্থা যেমন সুগম হলো, তেমনি অন্যদিকে দামোদরের বুক চিরে তৈরি হওয়া অস্থায়ী দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতের দিনও শেষ বলে তারা জানিয়েছেন। অনেক খুশি, ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। যানজট তো ছিলই, একবারে বিরাট যানজট ছিল। একটা দরকার আছে, মানে একটা যাবো, একটা আপ ডাউন করলে খুব ভালো হয় আমাদের পক্ষে, তাহলে আমরা এতটা সমস্যার মধ্যে আর পড়বো না। তাহলে আমাদের বিরাট টিম মার্ডার হয়ে যায়, টাইমে আমরা মেকআপ দিতে পারি না, এমনও টাইম আমরা মেকআপ করতে পারি না, আমাদের তো টাইমে চলতে হয়। এমনও হয় হয়তো যানজটে পড়ে যাই, করার কিছু নাই, মায়ের রাস্তা দিয়ে গাড়ি খারাপ হয়ে যায়, যেতে পারবো না আমরা। আর বিরাট বিরাট লরি হতে চার, বিরাট লরি হতে চার, বিরাট অত বেশি খারাপ হচ্ছে, লরির উপরে বেশি খরচা করে রাস্তা খারাপ হচ্ছে, ওভারলোড যাচ্ছে সবসময় তো লরি। অনেক মুক্তি পেলাম, অনেক অনেক অনেকটা। মানে কি বলবো, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করছিল। নিচের দিকে যে রাস্তাটা বানানো হয়েছিল ওটা একদম মানে মানুষ পারাপারের যোগ্য ছিল না, কিন্তু কি করবেন, এদিকটা বন্ধ ছিল, সেই জন্য বাধ্য হয়ে এদিকে যাতায়াত করতে হচ্ছিল প্রাণের ঝুঁকি নিয়ে। বিশেষ করে আমাদের প্যাসেঞ্জার গাড়িতে একটু বেশি অসুবিধা, প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা করছিলেন। খুব খুশি, খুব খুশি, প্রচন্ড খুশি। নিচে দিয়ে প্রচন্ড অসুবিধা ভোগ করছিলাম, এখন ওপর দিয়ে যেতে মানে এটা তো এখন একটা অবধারিত প্রশ্নই। তো অসুবিধাটা তো চরম ছিল, মানে ধরুন এই কিছুদিন হয়তো বৃষ্টিটা কম ছিল, এটা একেবারে পুরো দামোদরের বুকের ওপর দিয়ে পুরোটাই, আর কিছু করারও ছিল না ব্যাপারটা। তো বৃষ্টি যেদিন পড়ছিল এবং যে স্ল্যাবগুলো তাদের মধ্যে যে আপ ডাউন, এবং আমি যেহেতু নিত্যযাত্রী, তো সেক্ষেত্রে বাইকে তো চরম অসুবিধা ছিল। আর আজকে তো এই উঠলাম প্রথম, আজ থেকেই চলাচল শুরু, তো ভালোই লাগছে। অসাধারণ ব্যারেজের নতুন লুকস, অনেকটাই সুবিধা হলো আমাদের নিত্যযাত্রীদের। অবশ্যই প্রাণের ঝুঁকি, কারণ আমরা দেখেছি যে অনেকেই, এবং যারা বাইক চালক একেবারে দাঁতে দাঁত চেপে রাস্তা, মানে মিডিলটুকু যেখানে হয়তো বৃষ্টিটা কম হওয়ায় জল শুকিয়ে গেলে একটু সুবিধা ছিল, কিন্তু প্রথম দিকে তো চরম অসুবিধা ছিল। অবশ্যই এটা তো বিকল্প আরেকটা যদি আরো পাশে হয় তাহলে তো সবার সুবিধা হবেই। তাহলে এই যে মানে রিপেয়ারিং বা মেনটেনেন্স ওয়ার্কের সময়ও পাশের রাস্তাটা ব্যবহার করা যাবে। তো বিকল্প রাস্তা তো সব সময় আমরা চাইবো, এটা তো ওয়েলকাম অবশ্যই। বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি বলেন, বড়জোড়া ব্যারেজের রাস্তার উপর প্রতিনিয়ত চাপ বাড়ছে। যত অপমানিতই হন না কেন, আরও একটি বিকল্প সেতুর প্রস্তাব বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে তিনি রাখবেন বলে জানান। আমরা বিধানসভায় তুলি একটা জিনিসই, যে দিদি আরেকটা প্যারালাল ব্রিজ চাই। চিঠিও দিয়েছি, বলেছি দিদি থাকবেন বিধানসভায়, দিদির কাছে ফাঁক টাইমে চিঠিটাও দেবো, তুলেও ধরবো যে আর একটা ব্রিজ চাই, এবং বড়জোড়া ওভার ব্রিজ চাই, যেটা মানুষ চাইছে। এত জাম বড়জোড়া চমাতাবোর, সেইখানে একটা ব্রিজ চাই, সেটা আমি তুলে ধরবো যত অপমানিত হই। কম সময়ের মধ্যে সুন্দর ব্রিজ তৈরি করেছেন। নিন্দুকেরা অনেক সময় অনেক কথা বলতেন, রাস্তা অবরোধ করতেন, তার দক্ষ জবাব মুখ্যমন্ত্রী দিয়েছেন। ভালোবাসার মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। এটাকে সবাই দেখভাল করুন, সবাই ঠিক মতো রাখুন, এইটুকু আবেদন। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।